ভাই কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ভালো, ভালো আছো না? জি আলহামদুলিল্লাহ, শরীর স্বাস্থ্য তো ভালোই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো তো আছি ভাই। কই থাকো? থাকি তো ছোট থেকে ঢাকায়, তো কিছুদিন আগে বাড়িতে আইছি। হ্যাঁ বাড়িতে এত একটা চিন্তা ভাবনা করতেছি, থাকার তো এরকম ঘর বাড়ি নাই। ছোট সময় তো ঢাকা গেছি গে, জানোনি? হ্যাঁ হ্যাঁ জানি। তো ভাই একটা জিনিস চিন্তা ভাবনা করছি, পুরান ঘরটা ভাঙ্গে একটা বিল্ডিং হাজানের জন্য। তা ভালা কোন জায়গায় ইট পা যায় ভাই? ইটের অভাব, অনেক ইট আছে আমার আশেপাশে পরিচিত, অনেকগুলা বাটা আছে। তাইলে তো ভাই ভালো হইলো, আপনার সন্ধানে ভালো কোনো যদি ইট থাকে তাহলে আমার একটু সন্ধানটা দিয়ে উপকার করুন। তুমি তো এলাকার থাকোই না, তুমি তো দেশের হাব ভাব বুঝো না। 20 কিলোর মধ্যে কোনো বাটা নাই, যদি ইট লাগে কিছুটা একটু খরচ বাড়তে হবো। টাকা পয়সার কোনো চিন্তা ভাবনা নাই, টাকা যত লাগে আমি দিমু ভাই, যেমনি হোক আমার ইটের ব্যবস্থা করে দেন। আমি তাহলে ভাই বাড়ির যাই, আপনি একটু ব্যবস্থা করেন, আমি টাকার ঘুষ করি ভাই, তাহলে এটা জানি মনে থাকে ভাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাত পায় না, চা খায়, আবার হুন্ডার দিয়ে একবার যায়, এই দিব বাড়ি ঘর এতই সহজ। দালাল একটা ধরছে, যা কিছু কামাইছিল এই তারিখে যাবো, বুঝবো নি। ও ভাই না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে মামা, কিছু কবা? কমু বলতে বাবা, তুমি তো এলাকায় থাকো না, যে লোক ধরছ বাড়ি বলে করবা, এই তো 1 নম্বর দালাল। মনে করো স্বপ্নের একটা বাড়ি করবা, ভালো দিকে সুন্দরীর দিকে একটা বাড়ি করবা। মামা আসলে তো ছোট থেকে ঢাকা থাকি, তোমরা জানো এলাকায় থাকি না, এই জন্য তার একটু বললাম। আর এলাকার আশেপাশে ভাড়া আছে কিনা এটাও তো আমি জানি না। কি কও বাবা, এই যে সামনেই তোমার এলাকার পাশেই সানহাইট ভাড়া, এত বড় বড় সাইজের ইট, অনেক সুন্দর ইট, মনে করো সাইজও মাপে একের ইট, মালিক নিজে পরিচালনা করে। বিশ্বাস না হলে চলো যায় দেখাই। আসলে এই ঘটনাটা তো আমি জানি না, আর হেউ তো খোলামেলা কোনো কিছু কইলো না। তার একটা দায়িত্ব দিমু, সে বলতেছে খরচ নাকি একটু বেশি হবো। এই কথা জানলে তো আমি তোমার সাথে আগে যোগাযোগ করতাম। আরে বাবা, খরচের চিন্তা তোমার করে রাখবো না, মালিক নিজে পরিচালনা করে সুন্দর করে বুঝাই বললে 2 টাকা কমেও পাবা, ভালো ইট পাবা, দামেও কম পাবা। তারা কত দুনিয়ার মানুষ নিতেছে, তারাকান্দির থেকে নিতেছে, শস্যাবাড়ির থেকে কাছে, কেন্দুয়ার থেকে কাছে, অনেক মানুষ এখানে এসে ইট কিনে। তাহলে শোনো মামা, এত কথা না, আসো আমার হাতে কলমে কাজগুলা দেখাও। আরে বাবা, গুণগত মান অনেক বাড়া, চলো যাই, তোমার চাক্ষুষ দেখাবো এখনই। ইট যদি ভালো লাগে আজকে আমি অ্যাডভান্স করি। আসো চলো যাই। মামা ইট বানানোটা আমার খুব পছন্দ হয়েছে। আরে বেটা, সানহা ইট ভাড়া বলে কথা, একদম অরিজিনাল এঁটেল মাটির ইট। দেখো না শেপটা কত সুন্দর, আর ইটও মনে হয় খুব বড় সাইজের। হ্যাঁ মামা, একদম শেপ, বড় বড় শেপ। আসো যাই তাহলে এখন, তাহলে আসো যাই, ইট পুরা দেখাই তোমারে। একটা জিনিস ভাল লাগছে মামা, এই জায়গায় কয়লা ইট পরে, আমি তো বিভিন্ন জায়গায় শুনছি কাঠে ইট পরে। আরে ভাই না, সানহা ইট ভাড়া বলে কথা, এখানে কয়লা দিয়ে ইট পুরে গুণগত মান 100% ভালো রাখে। ঠিক আছে মামা, আসো আসো, ইট দেখাই তোমারে। আসো মামা, ইটের সাইজ এবং ইটের যে একটা কালার, ইট আমার পছন্দ হয়েছে। কিভাবে কি করবা জানি না, চলো অফিসে যাই আজকে অ্যাডভান্স। আরে ভাই না, সানহা ইট ভাড়া বলে কথা। আসো অফিসে যাই, আসো যাই, আসো যাই। মামা
বলো। ইট তো আমার পছন্দ হয়েছে, আমি তো অ্যাডভান্স করে এলাম, যত ইট লাগে সব নিমু। আমার দেখা দেখি যারা ইট নিতে যাবো, এই লোকেশনটা কেমনে পাবো পাবলিক একটু বলে দাও। এইটাও কথা ঠিক বলছো। লোকেশনটা হচ্ছে প্রিয় দর্শক, সরিষাবাড়ি থানা, বয়রা গোবিন্দনগর, জামতলা মোড়, সানহা ইটের ভাটা। আপনারা যারা ইট নিতে চান, ইচ্ছুক, গুণগত মান 100% কোয়ালিটি ভালো, তারা চলে আসবেন সানহা ইটের ভাটা, বয়রা গোবিন্দনগর, জামতলা মোড়, সানহা ইটের ভাটা। আসসালামু আলাইকুম।